ঈদের ছুটিটা এবছর কিভাবে যে শেষ হয়ে গেল সত্যি কথা টেরই পেলাম না। ঈদের আমেজ শেষ হতে না হতেই আবার ব্যস্তময় সংসারে ফিরলাম। এই হলো মেয়েদের জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ঈদের আমেজ তো কাটতে চাচ্ছে না। বেশ কয়েকদিন সাহেব বাসায় ছিল, সময়গুলো খুব সুন্দরভাবে কেটেছে পরিবারের সবাই মিলে। আবার সেই ব্যস্তময় জীবনেই ফিরে আসলাম। এই তো সকালবেলা সবাইকে তাদের পছন্দের নাস্তা বানিয়ে খাইয়েছি। এখন আমি আমার মায়ের জন্য মার পছন্দের একটা আইটেম রান্না করছি। গরুর ভুঁড়ি ঝালঝাল করে রান্না করলে আমার মা আবার খুবই পছন্দ করে। সবসময় মা আমাদের পছন্দের কথাটাই কিন্তু ভাবে। আমরা সন্তানরা মায়েদের পছন্দের কথা কতটুকুই ভাবি বলেন। এই ভুঁড়িগুলোকে আমি 2 দিন ধরেই জাল দিচ্ছি। আজকে লাস্ট মুহূর্তে এখন শুধু সব মশলা দিয়ে রান্না করে ফেলেছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখতে খুবই ইয়াম্মি লাগছে না? খেতেও কিন্তু খুব মজা হয়েছে। ঝালঝাল করে এভাবে ভুঁড়ি বোনা করলে আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করে, আমার ছেলেটাও করে। এদিকে আবার কাজে যে হেল্প করে তাকে দিয়েছি কিছু রুটি বানাতে। আমার ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছে, তাই তো বেশি পরিমাণে কিছু রুটি বানিয়ে নিচ্ছি। আজকে আবার মেয়ের স্কুলে বিদায়ের অনুষ্ঠান, সে আবার ওখানে গিয়েছিল। সেই সকাল সকাল রেডি হয়ে এখন সে স্কুল থেকে চলে এসেছে। এসেই তো মাকে ডাকাডাকি করছে দেখার জন্য ওকে কি কি দিয়েছে। তাই তো আমিও আমার হাতের কাজ ছেড়ে চলে আসলাম ওর কাছে দেখতে। প্রথমে ওর ব্যাগ থেকে একটা মিষ্টির প্যাকেট বের করেছে, তারপর একটা কলম বের করলো। এরপর আবার ওকে ওদের স্কুলের নাম লেখা একটা মগ দিয়েছে। এই তো দেখেন কি সুন্দর করে স্কুলের নাম লেখা আছে। আরও অন্যান্য অনেক কিছুই দিয়েছে। একটা ফাইল দিয়েছে, ফাইলের ভিতরে অনেক কিছুই আছে, ওগুলো আর বের করেনি যেহেতু ছোট ছোট জিনিস। স্কুলের তরফ থেকে এত সুন্দর সুন্দর গিফট পেয়ে আমার মেয়ে সত্যি কথা মহা খুশি। মগটা তো আমাকে ধরতেই দিচ্ছে না, বলে দিচ্ছে যেন মগটা না ভাঙে, আমি যেন যত্ন করে রাখি। দেখেন এখন সে কিন্তু সুন্দর করে হাসছে। স্কুল থেকে যখন এসেছে কান্না করতে করতেই এসেছে। তার কারণ হলো আজকে যেহেতু ওর স্কুলের বিদায় অনুষ্ঠান, তাই কান্না করাটাই তো স্বাভাবিক। এত বছরের একটা স্মৃতি স্কুলের সাথে, টিচারদের সাথে। তাই তো সব কিছু মিলিয়ে আমার মেয়ে সত্যি কথা মনটা খুবই খারাপ করেছে আসার পরে। যাই হোক, এক পর্যায়ে এখন তার মন ভালো হলো। ওর কাছ থেকে আমি চলে আসলাম কিচেনে। এখানে আজকে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আমার মায়ের জন্য। লতি চিংড়িটা মায়ের জন্য রান্না করছি, আমাদের জন্য আবার আলাদা করে ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে রান্না করছি। কারণ মা তো ইলিশ মাছ খায় না, তাই লতি রান্না করলে ইলিশ মাছ দিয়ে উনি খাবে না, তাই ওনার জন্য আলাদা করে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। ইলিশ মাছ খায় না এমন কেউ আছে নাকি পৃথিবীতে বলেন তো আপনারা? আমার দেখা আমার মাকেই দেখেছি ছোট থেকে কখনো ইলিশ মাছও খায় না, ইলিশ মাছের তরকারিও খায় না। দুপুরে রান্নাবান্না শেষ করার পরে আমরা খাওয়া দাওয়া কিন্তু করে ফেলেছি। এটা হলো বিকেলবেলায় সবার জন্য একটু চিকেন ফ্রাই ভাজছি। আজকে আমি এখানে 2 ধরনের চিকেন ফ্রাই ভাজবো। তার কারণ হলো আমার বাসায় একজনের এক ধরনের পছন্দ, তাই সবার পছন্দটাকে মাথায় রেখে করছি। প্রথমে যে চিকেন ফ্রাইগুলো ভাজছি এগুলো আবার আমার সাহেব খুব পছন্দ করে। প্রথমে সাহেবের পছন্দের চিকেন ফ্রাইগুলাই ভাজছি, কারণ যেহেতু ও বাসায় এসেছে, ও আবার চলে যাবে, তাই তো ওরগুলো আগে ভেজে দিচ্ছি, বাচ্চাদেরগুলো একটু পরেই ভাজবো। এই তো ওর পছন্দের চিকেন ফ্রাইগুলো আমার রেডি হয়েছে। এখন আমি দিব আমার বাচ্চাদের পছন্দেরগুলা। ওরা আবার এই ক্রিস্পি চিকেনটা খুবই পছন্দ করে আমার হাতের, তাই তো আমি মাঝে মাঝে ওদেরকে বানিয়ে দিই। কিন্তু সাহেবের আবার এটা ভালো লাগে না। ওই যে বললাম একজনের এক ধরনের পছন্দ, কি আর করব বলেন। আমরা মেয়েরা তো এমনই, নিজেদের পছন্দের কথাটা ভাবি না, সবসময় কাছের মানুষদের পছন্দের কথাটাই ভাবি। এই তো আমার সবগুলা চিকেন ভাজা হয়ে গেছে। এদিকে আমার মেয়ে আবার চিকেনের সাথে খাওয়ার জন্য একটু নুডলস রান্না করে নিয়েছে। ও বলছে আজকে একটু ডিফারেন্টভাবে খাবে, তাই তো আমি বললাম তোমার যেভাবে খেতে ইচ্ছা করে ওইভাবে করো। এই তো চিকেনগুলো আমি গরম গরম টেবিলে নিয়ে গেলাম, গিয়ে দেখছি আমার মেয়ে আবার বাটিতে বাটিতে সবার জন্য নুডলস নিয়ে নিয়েছে। আমি এখন সবার নুডলসের সাথে চিকেন দিয়ে দিচ্ছি। তো এখন সবাই মিলে বসে সন্ধ্যার নাস্তাটা করি। এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।